এটা প্রথম বারাস ক্লাস। আমি সবাইকে বলতে চাই যে আপনারা বাজারে এবং মানুষের প্রতিবন্ধকতা তৈরি হয় এমন স্থানে না করার জন্য আমি অনুরোধ করব। গত 19 জুলাই রবিবার কুমিল্লা নগরীর টমসম ব্রিজ এলাকায় সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযানের পর ফুটপাত ও সড়ক দখল রোধে নিয়মিত নজরদারি অব্যাহত রেখেছেন কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া হোসেন। কুমিল্লা সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযানে মালামাল জব্দ, জড়িতদের অর্থদণ্ড ও গ্রেপ্তারের পরও ফুটপাতে বসেছে হকার ও ভাসমান ব্যবসায়ীরা। সাধারণ জনগণের দাবি, ফুটপাত দখল করার এক শ্রেণীর মানুষের পুরনো অভ্যাস, ফলে চেষ্টা করে এখান থেকে বেরিয়ে আসতে পারছে না তারা। নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া হোসেন বলেন, রাস্তা ও ফুটপাত দখল করে ব্যবসা অনেকেরই পুরাতন অভ্যাস, তারা যেন আর স্থায়ীভাবে বসতে না পারে, এজন্য আমাদের মনিটরিং অভিযানে অভিযুক্তদের অর্থদণ্ড, মালামাল জব্দ সহ বিভিন্ন ধরনের শাস্তির আওতায় নিয়ে আসা হয়। এর প্রধান লক্ষ্য হলো ফুটপাত দখলমুক্ত রাখা, যানজট কমানো এবং জনসাধারণের চলাচল সহজ করা। আপনারা জানেন যে যানজট মুক্ত যে কুমিল্লা নগরী ঘোষণা করেছেন আমাদের সিটি কর্পোরেশনের সম্মানিত প্রশাসক মহোদয়। তো সেই যানজট মুক্ত নগরী নিশ্চিত করার জন্য সিটি কর্পোরেশন বেশ কিছু কর্মসূচি হাতে নিয়েছে। তার মধ্যে একটি হচ্ছে আমাদের সিটি কর্পোরেশন থেকে উচ্ছেদ অভিযান। তো এই উচ্ছেদ অভিযানগুলো সিটি কর্পোরেশনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে আমি পরিচালনা করছি। আজকে আমি এই মুহূর্তে টমসম ব্রিজে আছি। এটি আজকে তৃতীয় দিনের মতো অভিযান হচ্ছে। তো আসলে এখানে যে সমস্যাটি হচ্ছে যে দীর্ঘদিন থেকে যারা ব্যবসা করছেন এবং যারা হচ্ছে নগরবাসী, সবার মধ্যে একটা অভ্যস্ততা তৈরি হয়ে গেছে। আবার যানজটেও হচ্ছে আবার আমরা অভিযোগ করছি। তো এই বিষয়গুলো অ্যাড্রেস করার জন্য আমরা যে অভিযানগুলো করেছি, দেখা যাচ্ছে যে আবারও বসে যাওয়ার যারা ব্যবসায়ী আছেন তারা পুনর্বার বসতে চাচ্ছেন। তো আমি সকলকে বলবো যে আমাদের সিটি কর্পোরেশন থেকে অভিযানগুলো ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে এবং এখানে সকলকে সম্মিলিতভাবে আসলে এগিয়ে আসতে হবে, নাগরিকদের সচেতন হতে হবে এবং যারা ব্যবসায়ী আছেন এবং এখানে যারা স্থানীয় হচ্ছে জনগণ আছেন তাদের সকলের সহযোগিতাই প্রয়োজন। আশা করছি সম্মিলিতভাবে সবাই যদি আমরা আসলে যানজট মুক্ত শহর চাই, এখানে সবাইকে কন্ট্রিবিউট করা লাগবে আর কি। আর আমাদের সিটি কর্পোরেশন অভিযানগুলো থাকবে, জরিমানা করা হচ্ছে, অবৈধ দোকানপাটগুলো আমরা সরিয়ে দিচ্ছি। কিছু ভ্যান আছে যেগুলো আমরা আসলে বিনষ্ট করছি। এটি আমরা প্রথমে দেখেছি যে সহজভাবে বললেও আসলে আমরা মেনে নিচ্ছি না। তো একটু কঠোর অভিযানের জন্য আসলে এই ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে।